আজ শুক্রবার 21শে শ্রাবণ 2026 সালে 7ই অগস্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সকাল সকাল আপনারা স্নান আদি সেরে নিয়ে, সকাল সকাল মানে একেবারে সকালে নয়, দ্রুত 12টার আগে স্নান আদি সারুন। সারার পর আপনারা তার আগে পর্যন্ত আমিষ কোনো কিছু খাবেন না। চেষ্টা করুন দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে মহালক্ষ্মীর এই যে প্রণাম মন্ত্র আপনারা 108 বার জপ করুন। তার আগে 3 বার নিজের নামগোত্র ধরে বলে নেবেন সদা হরিচেরা। তারপর 3 বার বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আপনারা অবশ্যই এই মন্ত্রটি 108 বার, না পারলে 24 বার জপ করুন। এ করে নিজের মনস্কামনাকে মাতা মহালক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূরণ করবেন। আজ আপনার স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। বডি স্প্রে, আতর বা ইত্তারের ব্যবহার আপনারা করুন। এটি শুক্র গ্রহের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। আপনার বেডরুম বা শোয়ার ঘরে কচি কলাপাতা, আকাশী নীল এবং সাদা রঙের প্রয়োগ বেশি করুন। বাড়িতে রূপোর গ্লাস থাকলে রূপোর গ্লাসে জল খান। শুক্র গ্রহের মজবুতিগুলি বৃদ্ধি করবে। রোম্যান্স আপনার বাড়বে, হ্যাপিনেস আপনার বাড়বে, ডোপামিনের ক্ষরণ আপনার বাড়বে এবং ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। একই সাথে কিন্তু লক্ষ্মী তত্ত্ব বৃদ্ধি পাবে। ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে হেল্প পাবেন। ক্রিয়েটিভিটি আপনাদের বৃদ্ধি পাবে। আর এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে উম্যানহুড, নারী তত্ত্বকে বৃদ্ধি করতে কিন্তু সহযোগিতা করবে। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। আপনি পুরুষ না মহিলা এটা কিন্তু কোনো ম্যাটার করছে না। মহিলাদের গায়ে হাত তোলা যাবে না। পুরুষ হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না, মহিলা হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না। তাহলে কিন্তু ডাইরেক্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই 2 ব্যাপারেই অতিরিক্ত সচেতন থাকুন। কথায় আছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা মরার আগে বারবার মরে। একদিন না একদিন তো মরতেই হবে। তাহলে তো ভয় পাওয়ার কি আছে? সাহসিকতার সাথে এগিয়ে যান না, জয় আপনার নিশ্চিতভাবে পদচুম্বন করবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। নতুন কোনো পরিকল্পনা, উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনেরা উৎসাহী হবে। ব্যস্ত সময়সূচির জন্য আজ কাছের মানুষটি আপনাদেরকে গুরুত্বহীন কিন্তু অনুভব করতে পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আয় ইনকাম তো বাড়ছে, আগেও বলেছি। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। ফাঁকা সময়ে সদ্ব্যবহার আপনারা করুন। সময়ের দুর্ব্যবহার যেন করবেন না। সময়ের মূল্য না দিলে সময় তার টাইমেই কিন্তু আপনাকেই সময়ের মূল্যহীন করে দিতে পারে। রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান-সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করবার।